আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে ফোনালাপে নির্ধারিত সময়েই দেশে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, সোমবার প্রায় আধা ঘণ্টা ব্যাপী ফোনে কথা বলেন তারা। ফোনালাপে নির্বাচন ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য, শুল্ক এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। ফোনালাপে প্রফেসর ইউনূস সার্জিও গোরকে জানান, স্বৈরাচারী সরকারের আমলে ছিনতাই হওয়া ভোটাধিকার প্রয়োগের জন্য পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি উল্লেখ করেন যে নির্বাচনের আর মাত্র 50 দিন বাকি এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে তার সরকার সম্পূর্ণ প্রস্তুত। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উস্কে দিচ্ছে বলেও আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের কাছে অভিযোগ জানান মোহাম্মদ ইউনূস। তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান প্রধান উপদেষ্টা। আমেরিকার বিশেষ দূত সার্জিও গোর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় বিপুল জনসমাগম নিয়ে আলোচনা করেন। হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটিও উঠে আসে ফোনালাপে। সার্জিও গোর বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন আমেরিকার বিশেষ দূত। বিশেষ করে বাংলাদেশি পণ্যে আমেরিকার শুল্ক 20% কমিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। সার্জিও গোর বর্তমানে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।